মধ্যপ্রাচ্য সংকটের মোড় বদলে যাচ্ছে ক্ষণে ক্ষণে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, যুক্তরাষ্ট্র ইরানের একে অপরের দেয়া প্রস্তাবে অনাস্থা, সাথে যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলা, সব মিলিয়ে রীতিমতো কঠিন এক সময়ে মধ্যপ্রাচ্য। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে ইরান নতুন প্রস্তাব দিলেও তাতে মন গলেনি ট্রাম্পের। উল্টো অসন্তোষ প্রকাশ করে সতর্ক করেন, খুব দ্রুত সংঘাতের ইতি টানলে ভবিষ্যতে আবার একই ধরনের সংকট তৈরি হতে পারে। আমি এখন ইরানের কিছু নৃশংস লোকদের সাথে যুদ্ধ করছি। তারা খুবই নৃশংস। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দিব না, নয়তো তারা ইসরায়েলকে ধ্বংস করে দেবে। এমনকি বাদ যাবে না মধ্যপ্রাচ্য ও ইউরোপ, তাই তাদের ওপর চাপ প্রয়োগ চলবেই। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের ভেতরেই ট্রাম্পের ইরানে অভিযানের সমালোচনা তীব্র হয়েছে। এক জরিপে দেখা গেছে 61% মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ হোয়াইট হাউসের ভুল সিদ্ধান্ত বলে মনে করেন। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী ঘিরে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে ট্রোল দিয়ে কোনো জাহাজ হরমুজ পার হলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক কূটনীতিও বেশ সক্রিয়। জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত জানান, চলতি মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফরে হরমুজ নিয়ে আলোচনা হবে। অন্যদিকে লেবাননে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য মতে গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত 16 জন নিহত হয়েছে। আরাফাত ইসলাম, ৭১।